मैं खाऊं की चबाऊं, मोटे मोटे सैंडविच खाके मैं और मोटी ना। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুডি ট্রাভেলার। আজকে আমরা যাচ্ছি একটা নতুন রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি। ঠিক ইকো পার্ক গেট নাম্বার 4 এর ঠিক উল্টো দিকে রয়েছে ধামাসা রেস্টুরেন্ট। সো গাইজ, এটা হচ্ছে গেট। আমার এখান থেকে এটা হচ্ছে ধামাসা। দেখুন প্রত্যেকটা জায়গায় ডিরেকশন দিয়ে দিয়েছে যে রেস্টুরেন্টটা কোথায় আছে, এবং এই রেস্টুরেন্টটা এত সুন্দর। জাস্ট আপনারা আমি দেখাবো এর জন্যই যে ধামাসা হচ্ছে একটা সাঁওতালদের বাদ্যযন্ত্র। সেই বাদ্যযন্ত্রের মধ্যে আজ আমরা খাবার দাবার খাবো, এবং খাবারের কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন, প্রাইস কত, তার সব কিছু শেয়ার করবো দ্য ফুডি ট্রাভেলারের পক্ষ থেকে। ঠিক রেস্টুরেন্টের সামনে এরকম একটা বাগধারা নিয়ে দাঁড়িয়ে আছে। এটা এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে ডান দিকে এন্ট্রি গেট, এটা হচ্ছে এন্ট্রি গেট। এটা হচ্ছে ইকো পার্ক গেট নাম্বার 4 এর ঠিক তার ব্যাক সাইডে। জাস্ট ভিউটা দেখুন একবার, ভিউটা দেখুন। এদিকে হচ্ছে গল্ফ খেলার জায়গা, দেখুন এটা পুরো গল্ফের জায়গা। যারা গল্ফ প্রেমী রয়েছে তারা এখানে একটা গল্ফ খেলতে পারো, অবশ্যই মেম্বার হতে হবে। এবং যে আমাদের গন্তব্যস্থল ছিল সেটা চলে এসেছি, ধামাসা রেস্টুরেন্ট। জাস্ট লুকসটা দেখুন একবার, যেই বলেছিলাম সাঁওতালদের বাদ্যযন্ত্র, ঠিক সেরকম দেখতে লাগছে। তো ফ্রেন্ড, লেটস গো। ভেতরে খাবার দাবার খাবো, সব কিছু দেখাবো আপনাদের সাথে। তো গাইজ, আমরা চলে এসেছি এখন ধামাসা রেস্টুরেন্টে। ব্যাড লাক বলতে গেলে এটাই আমাদের, যে আমরা প্রি বুকিং করিনি। তো সাডেনলি আজকে ঘুরছিলাম, তো ঘুরতে ঘুরতে মনে হলো সানডের দিনে একটু খাবার দাবার করেই যাই। তো তার জন্য চলে এলাম। প্রি বুকিং ছাড়া আমাদের কি ডিফারেন্স, যে পেছনে দেখতে পারবেন যে ধামাসা যে রেস্টুরেন্টটা আছে, যে বাদ্যযন্ত্রটা আছে, এর ভেতরে যদি আপনারা খান সেখানে এসি আছে, সেখানে বুকিং করতে হয় আগের থেকে, যেটা এখন সম্ভব নয়, পসিবল নয়। অন্য সুপারভাইজারের সঙ্গে কথাও বলেছি, তো বিকেল 4টার আগে হবে না। তো আমরা বললাম উপায় কি আছে, উপায় একটাই আছে, খেতে এসেছি, খাবার দাবার খাওয়াবে, এবং আমরা হচ্ছে গ্রাহক, খাবার দাবার সব। আবার ফুডি ট্রাভেলার যদি না খেতে পারে, লাস্ট মোমেন্টে এসে যদি চলে যায়, কেমন লাগে বন্ধুরা? কীরকম দাম, কীরকম প্রাইস, সব কিছু বলবো। এবং অ্যাটলিস্ট শেষে আমরা একটাই নিলাম যে আমাদের দেবে, অনেক রিকোয়েস্ট করার পর আমরা 5 জন আছি, যে সেটা নন এসি লাগবে। তো নন এসিতে প্রি বুকিং লাগবে না। যদি এমার্জেন্সি চলে আসেন সেক্ষেত্রে ওনারা নিয়ে নেবেন বা অ্যাকসেপ্ট করে নেবেন, কোনো অসুবিধা নেই। সো গাইজ, লেটস গো। ভেতরে দেখাবো অ্যাটমসফিয়ার কীরকম। সো এইখান থেকে শুরু করে দেখুন জায়গাটা, দেখুন কি সুন্দর বসার জায়গার ব্যবস্থা আছে। তো যারা দেখছেন এই ধামাসা যে বাদ্যযন্ত্রটা আছে, ঠিক তার ভেতরে দেখুন এসি ব্যবস্থা আছে। তো এইটা হচ্ছে বুকিংয়ের অবস্থা। বুকিং কিন্তু আপনারা ওয়েবসাইট থেকেও করতে পারেন, এবং বুক মাই শো থেকেও এটা বুকিং করতে পারে। এবং রেস্টুরেন্টের ওপেনিং টাইম হচ্ছে সকাল 12টা থেকে শুরু হবে, দুপুর 12টা থেকে রাত 10টা অবধি। জাস্ট এইটাই হচ্ছে মেন রেস্টুরেন্ট, যেটার মধ্যে যারা এসির হাওয়া খেতে চান তারা এখান থেকে আসতে পারেন। এবং উইদাউট এসি, যাকে বলি আমরা নন এসি, তারা কিন্তু বাইরে এরকম সুন্দর একটি জায়গা করেছে ছাওয়ার ব্যবস্থার মাধ্যমে। তো এখানে আপনারা বসে খাবার খেতে পারেন, এবং ফ্যামিলিদের নিয়ে এসেও একটা সুন্দর জায়গা, প্রকৃতির মধ্যে খাবার দাবার। আর এটা জাস্ট ভিউটা দেখুন একবার, সাঁওতালরা যেভাবে এই বাদ্যযন্ত্র বাজিয়ে তা আনন্দ দিত, তার মধ্যে খাবার দাবার, এটা আলাদা আনন্দ তো আছে। সো দ্য ফুডি ট্রাভেলার আজকে আপনাদের দেখাবে ধামাসা রেস্টুরেন্টের মধ্যে কি কি খাবার দাবার, তার কোয়ালিটি, তার কোয়ান্টিটি, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের আমরা ব্লগে শেয়ার করব, এবং কীরকম প্রাইস রয়েছে তার সব কিছু আপনার সাথে আমরা বলবো। সো অ্যাটলিস্ট আমরা এই জায়গাটা পেলাম, এবং এটা হচ্ছে যে ধামাসা যে বাদ্যযন্ত্র, তার ভেতরের অংশ, যেটা ফুললি এসি রয়েছে। চলে এসছে কথা আমাদের সাথে রয়েছে। কথা, বিউটিফুল জায়গা কেমন? বিউটিফুল জায়গা, সত্যি। মানে তোমার হিসাবে এসি দরকার নেই এখানে? এসি প্রকৃতির হাওয়া, এসি ফেল, এসি কি করবো? চলুন এবার আমাদের থাকতে পারে না তাদের জন্য এসি, না প্রকৃতির হাওয়া। সত্যি রিয়েলি খুব সুন্দর, দারুণ ভিউ এটা। ছাউনি, আজকে আমাদের নতুন ব্লগে 2 নতুন মেম্বার, আমাদের এই ফ্ল্যাটেরই নতুন এক মেম্বার, উত্তম দা আর হচ্ছে দিদি আমাদের, এবং সাথে থাকে আমাদের কথা। তো উত্তম দা, তোমার এখন অব্দি খাবার দাবার আসেনি, তার আগে রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ার কেমন লাগে? এক কথা একদম ভালো, মানে খুবই ভালো।
মানে বিশেষ করে পরিবেশটা, প্রকৃতির হাওয়া, পরিবেশ, খোলামেলা জায়গা, এত সুন্দর, বিউটিফুল বিউটিফুল। খাওয়া দাওয়া কি হয় পরের কথা, বিউটিফুল। আর উষার এটা তো তুমি দেখতেই পাচ্ছেন, সবসময় সব ব্লগে থাকে। খাতে পিতে খানদান কা পরিবারের আর একটা পার্ট বলতে পারেন। আমি সব জায়গা থেকে থাকি, সব ভিডিও। কিরকম লাগছে? ভালোই লাগছে, ভালোই লাগছে। দেখা যাক খাওয়া দাওয়া টেস্ট করে কেমন। কারেক্ট গাইজ, দেখুন একবার যারা সার্ভিস করছে তাদের ড্রেসটাও দেখুন একবার, খুব সুন্দরভাবে তারা ড্রেস করেছে। পাঞ্জাবিটা পরে এসে 2-3 জন সুপারভাইজার রয়েছে এবং সুন্দরভাবে খাবার দাবার সার্ভ করছে। এবং জাস্ট টেবিলগুলো দেখুন একবার, আমরা যে বসে আছি এটা কাঠের যে গুঁড়িগুলো হয় সেগুলোকে নিয়ে তৈরি করে, দেখুন পুরো কাঠের যে গুঁড়ি। এবং যে সার্ভিসিং করছে তার ড্রেসটা দেখুন, যে সাঁওতালরা যেভাবে কোনো অনুষ্ঠানে এক্সাইটেডমেন্ট ভাবে যেভাবে খাবারগুলো সার্ভিসিং করতো ঠিক সেরকম ভাবে। আর ঠিকটা পাশেই দেখুন ইকো ফ্রেন্ডলি বরাবর যেখানে দেখি গাছপালা। তো আজকে আমরা প্রকৃতির মধ্যেই খাবার দাবার খাবো এবং এই হচ্ছে আমাদের খাবার দাবারের মেনু। আমরা কি কি অর্ডার দিলাম সেগুলো বলেই দিই একটু। আমাদের অর্গাম থালি, যত থালি দেখছেন এখানে, শুধু পান্তা ভাতের যে থালিটা সেটা নেই আজকে, বাকি তাছাড়া আমরা সব কটা থালি অর্ডার করে নিয়েছি। রাজা ভাত খাওয়া থালা, বরিশালের থালা এবং অর্গ্রাম থালা, এবং তার সাথে যেটা স্পেশাল অ্যাজ ওয়েল, আমি যে বিরিয়ানি লাভার, তো এখানে আজকে বাম্বু বিরিয়ানি ট্রাই করব। সো গাইজ, রিয়েলি আমি খুব এক্সাইটেড। এইরকম একটা ইউনিক, আমি যত ব্লগ করেছি তার মধ্যে এটা ইউনিক একটা রেস্টুরেন্ট বলতে পারি। তো এই ইউনিক রেস্টুরেন্ট তার ধামাসার টোটালি আমাকে আইডিয়া দিয়েছে উষা। তো বুক মাই শো থেকে বুক করতে হয়, ব্যাড লাক সেটা আমাকে বলেনি। তো যথারীতি আমার এমার্জেন্সি চলে এসেছি। পান্তা ভাতের থাল থেকে শুরু করে সব ধরনের রেস্টুরেন্টে এখানে খাবার দাবার পাবেন। এবং তার সাথে সাথে বড় কথা হচ্ছে এখানে যে শুটকি মাছ যেটা বলি আমরা, সেই শুটকি মাছের একটা চচ্চড়িও আমি কোনোদিনও খাইনি শুটকি মাছ। তো আজকে আমার সেটা মধ্যে ট্রাই করতে হবে। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু আমার 70 বছর পিছিয়ে যাবো যে কাঁসার থালায় বাটি এখন বলতে গেলে কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না। আমি একটা খেয়েছিলাম লাস্ট 6 বালিগঞ্জে, যেখানে আনলিমিটেড থালি ছিল। তো এখানেও আজ আমরা চলে এসেছি ধামাসাতে। বাট এখানে একটু প্রাইসগুলো বলি। ম্যাক্সিমাম যে থালি সেটা হচ্ছে 199। জিএসটি আছে কিনা এখন আমি জানি না কোনো অব্দি, সেটা খাবার দাওয়ার পর বলবো জিএসটি ইনক্লুডিং আছে কিনা। বাট নর্মালি যে বলি একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য হাল্লার রেট ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। এবার খাবার দাবার কীরকম, খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কতটা ঠিকঠাক আসবে সেটা আপনার সাথে আমি শেয়ার করব। তার আগে অ্যাটমসফিয়ারটা আনন্দ নেই রেস্টুরেন্টে। জাস্ট ভিউটা দেখুন একটা। আমার তো কখন থেকে খেতে পেয়েছি। চলে গেল। জাস্ট দেখুন আবার সেই কাঁসার থালা। আর আজকে আমার ব্লগের ফার্স্ট টাইম বাম্বু বিরিয়ানি ট্রাই করবো। দাদা এটা কি হয়েছে? বাম্বু বাঁশের, আর এখানে বাম্বু, অনেকে বাম্বু। জাস্ট দেখুন এই হচ্ছে খাবারের থালিগুলো। দেখুন, দাঁড়াও। তো গাইজ, আমরা 3টে থালি নিয়ে নিয়েছি এবং এটা হচ্ছে বাম্বু বিরিয়ানি থালি, যেটা এই মাত্র দাদা খেতে চলে গেল। তো দেখতেই পেলেন কিভাবে খাবার দাবারগুলো এলো কাঁসার থালায়। এবং এটা ছিল আমার বাম্বু বিরিয়ানি, বাম্বু মটন বিরিয়ানি। জাস্ট দেখুন একবার, এই হচ্ছে মটনের পুরো কষা যে মটন হয়, পুরো একদম দেখুন একবার, পুরো ব্ল্যাক হয়ে গেছে একদম কষা মটন। আমার সাথে একটু মটন নিলাম এবং দেখুন একবার কতটা সুন্দর নরম। আর সাথে নিলাম রাইস এবং চালের কোয়ালিটি দেখুন, নো ডাউট খারাপ বলবো না আমি। বাট হ্যাঁ, এটা আমি বলবো যেভাবে খাবার দাবারগুলো এসছিল 199 ম্যাক্সিমাম প্রাইস ছিল থালির, সেই হিসাবে কোয়ান্টিটি যথেষ্ট কম। এবার রইল কোয়ালিটি। এই নিলাম আমি
মটন আর তার সাথে বিরিয়ানি। বিরিয়ানি লাভার মানে মটন বিরিয়ানি না খেলে চলবে না। জাস্ট অসাম। ব্লগারদের আমাদের একটাই খারাপ লাগে যে মন দিয়ে এবার খেতে হবে, কারণ সবসময় ব্লগ করতে গেলে মন দিয়ে খেতে পারি না। এটা আমার চ্যানেলের মানে আমার ধর্ম, তাই এবার ফোকাস দিই খাবারের দিকে। এবং বাকি যে রাইসের থালিগুলো আছে সেটাও আপনাদের দেখাবো। সবার আগে বিরিয়ানি থালিটা আমার ট্রাই করলাম, এবং আপনারাও ট্রাই করতে পারেন, যথেষ্ট ভালো এবং সুস্বাদু খেতে। সব থেকে আমাদের জুনিয়র পার্টিসিপেট কথা কথা কেমন লাগছে? খুব ভালো লাগছে। কথা কিন্তু ট্রাই করছে মটন বিরিয়ানি, বাট কথা মটন খায় না, চিকেন লাভার। কিন্তু রাইসটা কেমন লাগছে কথা? ভালো, ভালো আছে। ভালো। আর এইটা হচ্ছে চিকেন কষা, আর তার সাথে রয়েছে সাদা ভাত। আমাদের বাঙালি সব থেকে ফেভারিট যদি খাবার বলি, সাদা ভাতের সাথে আর কিছু লাগে না। অলরেডি দাদা আর বৌদি শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া একদম। এই দাদা বৌদি কিন্তু বিরিয়ানির যে সব থেকে ফেমাস দাদা বৌদি বিরিয়ানি, তারই দাদা বৌদি না কিন্তু অ্যাপার্ট প্ল্যাটফর্ম আপনারা বলতে পারেন। প্রথমটা কেমন লাগছে খাবারগুলো? খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো, মানে প্রাইস হিসাবে আমি বলবো ঠিক আছে, বাট কোয়ালিটি অনেকটাই কম। অনেকটাই কম, কোয়ালিটি অনেকটাই কম। এমনি খাবার কোয়ালিটিও ভালো। সো গাইস, আমার খাবার দাবার দিয়ে ফোকাস করি। লেবু দিয়ে বিরিয়ানি বরাবর আমার পছন্দের। এবং আপনারা বলুন আপনাদের কেমন লাগলো ভিডিওটা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন তাদের জন্য বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে শুটকি মাছ দিয়ে সাদা ভাত। এখন বৌদি খেয়ে বলবে কেমন লাগছে। ভালো, খুব ভালো। স্যার কি আমি খাচ্ছে? তো মটন খাচ্ছে বাম্বু এখন। বিরিয়ানি খাচ্ছি। ভাত দিয়ে মেখে খাচ্ছে না, সত্যি দারুণ লাগছে। বাম্বু বিরিয়ানি। এবার ট্রাই হচ্ছে আমাদের কাতলা মাছের কালিয়া। ও বাঙালির একদম ফেভারিট খাবার দাবার আজকে আপনারা হামসাতে চলে আসবেন। এই নিল মাছের টুকরো একদম ভালো। দারুণ, খুব ভালো। তো গাইজ, আমরা যে কটা খাবার খেলাম এখন অব্দি, সো সবকটা খাবারই খুব সুন্দর টেস্ট ছিল। শুধু একটাই যদি আমি বলি খারাপ কিছু ফিডব্যাক, নট অনলি খারাপ, যে কোয়ালিটিটা একটু কম ছিল। কোয়ান্টিটি যথেষ্ট কম, কোয়ালিটি যথেষ্ট ভালো, বাট প্রাইস হিসেবে যদি দেখেন সেক্ষেত্রে যথেষ্ট। এখনো ডিজার্টটা আমাদের রয়েছে। তো বলতে বলতে চলে এলো আমাদের পাঁপড়, চাটনি, আর এটা কি আছে? আচ্ছা, এটা ওদের ট্র্যাডিশনাল সাঁওতালদের অন্য কোনো একটা চালের পায়েস। আর একবার বলুন দাদা, আপনি কি বললেন? ওটা কি হ্যাঁ, সাঁওতালদের? ওদের একটা ট্র্যাডিশনাল ডিশ। আচ্ছা, মানে পায়েসের মতন খেতে? হ্যাঁ হ্যাঁ, মানে অন্য চালটা হচ্ছে অন্য রকম। চালটা কালো। চালটা কালো, লাল চাল। যদি সরিয়ে দাও, হাত দিয়ে না, ওখানে ওখানে দিয়ে দেবো, এখানে দেবো, ওখানে দেবে। দাও দাও দাও। হাত দিয়ে সরিয়ে দে। সো এটা আসছে আমাদের চিকেন। হ্যাঁ, দিদা দিদা, সব ভাগ হয়ে যাবে পরে। এটা হচ্ছে আমাদের চিকেন বাম্বু বিরিয়ানি। ও ওয়াও, জাস্ট দেখুন একবার। ঠিক যেরকম এইভাবে চিকেনটা আছে, সেমনি আমি দেখাবো উত্তমদাকে পমপ্লেট মাছটা একবার। ও বিউটিফুল মাছ, মাছের সাইজটা জাম্বো। বিগ সাইজ, সত্যি পুরো বিগ মনে হচ্ছে সাইজ। সামুদ্রিকের সামনে চলে এসেছে একদম। সাডেনলি ফিল করছি পমপ্লেট ঝোল। আমি তো খেতে খেতে 3টে বেজে গেল। দেখুন চিকেন, ও বিশাল গরম। না না, রাইস নিয়ে নাও, নিয়ে নাও, রাইস নিয়ে নাও, রাইস নিয়ে নাও। চিকেনের পিসগুলো দেখুন একবার। রাইস দিয়ে মাছটা দাও, এসে একটু মাছটা দে। না না না। বাবা তুমি ও পমপ্লেট মাছ। মাছ বলছে আমাদের তুলে খাচ্ছে। দেখাও দেখাও। ও কেমন লাগছে বলো এবার? বিউটিফুল।
সত্যি টেস্ট, হ্যাভি টেস্ট, মাছ আর সাদা দেখো এটা ভাত, দেখো হ্যাভি টেস্ট, হেভি সুন্দর। ফ্রেশ আছে মনে হয় মাছটা, হ্যাঁ একদম পুরো ফ্রেশ মাছ। একদম ফ্রেশ মাছ। নাহলে একদম আমচিতে দিতে গন্ধ বেরিয়ে যেত না। এই পায়েসটা দেখুন একবার, পুরো মানে ব্ল্যাক কালারের দেখতে লাগছে। বৌদি বলবে কালার না, কি এটা রকমের এটা এবার লাগছে। ডেসক্রিপশন দেবেন, এটা কি চালটা? এটা ঢেকিতে ভাঙা চাল। আচ্ছা, ঢেকিতে। হ্যাঁ এটা এমনি ঢেকি? কলের চাল না। ঢেকে অনেকে বুঝতে পারবে না, ঢেকে অনেকে ঢেকি বোঝে না, কিন্তু হ্যাঁ বুঝতে পারবে। ঢেকি হচ্ছে মানে যে আগেকার যুগে সেই আগেকার চাল যুগে ভাঙে, চাল ভেঙে যেটা ধান হতো। ভেঙে চাল কাঠের বেরোতো। কাঠের জিনিস। ধান ভেঙে চাল বেরোতো, তাকে বলে কি? কাকা একটু রাইস তো লাগবে না? পুরোটা যা দেখছেন খাবার দাবার, পুরো সাঁওতালরা যেভাবে অর্গানাইজ করতো খাবার দাবার নিয়ে, দারুণ, দারুণ। ঠিক সেরকম ভাবেই এখানে তুলে ধরেছে। এই নাও কাতলা মাছ, এই যে দিয়ে দিচ্ছি কাতলা মাছ। শুধু সাঁওতালির সঙ্গে বাঙালি মিশ্রিত, একদম সবকিছু মিশ্রিত ভাবে করেছে। কারেক্ট। চাটনিটা দাও। চিকেনটা খাও তারপর চালি খাবে। হাড্ডি গুটি চিবাও, চিবাও তারপর দিচ্ছি। ওষা ফেভারিট কোনটা লাগলো? বাম্বু মটন বিরিয়ানি। বাম্বু মটর বিরিয়ানি, এখনো চিকেনটা বাকি আছে। আমার আর জায়গা নেই পেটে, এটা খেয়েছি জল খেয়েছি আমার পেট ভর্তি। এবার আমি ট্রাই করছি, দেখুন এটা হচ্ছে ঝিঙে পোস্ত কিছুটা হবে, আর এটা হচ্ছে ডুমুর, যেটা আমি কোনোদিন লাইফে খাইনি, প্রথমবার খাচ্ছি ডুমুর। ভালো লাগছে, যে ডুমুর ফল বলি আমরা সেটাই খেলাম, আর সাথে আছে ঝিঙে পোস্ত, আর হচ্ছে রাইস দিয়ে। ডুমুরটা একটা কি ভালো নাম বলে। তবে ভাই বিরিয়ানি খাওয়ার পর ডুমুর আর সাদা ভাত আমার পেটে ভালো লাগছে না, এক নম্বর সত্যি কথা বলছি। কিন্তু বিরিয়ানি মানে বিরিয়ানি। পাঁপড় আর চাটনি। আর পাঁপড় চাটনি দেখুন একবার এদিকে, পাঁপড় চাটনির মিশ্রণে মাথায় একদম পাচ্ছে না, পাঁপড় আর চাটনি। তো জাস্ট একটা জিনিস দেখাবো আমি, এবং পায়েস, কি বলে পায়েস ছিল না, পায়েসের কালারটা পায়েসটা দেখুন একবার। আমি খাওয়ার পর লাস্ট ট্রাই করবো একবার যে কীরকম লাগছে খেতে, বাট যে ডেকোরেশন দেখুন পুরো ইউনিক একটা, আমি এরকম পায়েস খুব খাইনি একদম। সো এটাও টেস্ট করবো এবং বলবো কেমন লাগছে খেতে। পায়েস কথা খাওয়াটা দেখুন একবার পুরো পরিষ্কার হয়ে গেছে এবং সর্বশেষে যেটা হচ্ছে আমাদের নলিন গুড়ের আইসক্রিম, মিহিদানা, আর রয়েছে আমাদের পায়েস, এই সরি এটা হচ্ছে আমাদের দই। দই এত পায়েস করতে করতে এবার আমরা পায়েসটা খাবো বলে খুব এক্সাইটেড হয়েছি। সো এইবার হচ্ছে আমাদের মেন ফোকাস, যেটা বলছিলাম, এই যে পায়েস দেখুন একবার খেয়ে দেখি কেমন লাগছে। নট ব্যাড ও নট গুড, কারণ কিরকম বলবো, একটু চিনি চিনি লাগছে। ঠিক আছে, যদি পায়েসের রেটিং বলি তো ওভারঅল 5-এ আমি 2.5 দেবো। সো গাইস, খাবার দাবার কমপ্লিট, আপনারা সব কিছু আমরা দেখালাম, কোয়ালিটি, কোয়ান্টিটি এবং টেস্টি যথেষ্ট খুব সুন্দর ছিল খাবার দাবারগুলো। বাট হ্যাঁ, প্রাইস হিসেবে যদি বলি 199 বাফেটে ঠিকই আছে ভাই, মোরাল অবস্থা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবাই এসে একবার ট্রাই করতে পারেন। এবং দারুণ রেস্টুরেন্ট, অ্যাম্বিয়াস দারুণ, এবং চারিদিকে একদিকে তোমার গল্ফের খেলা হচ্ছিল দেখছিলাম, এবং আরেকদিকে ছিল আমাদের রেস্টুরেন্ট, এবং তার পিছনে দেখুন ইকো পার্কের গেট নাম্বার 4। ভিডিওটা কেমন লাগলো প্লিজ বন্ধুরা লাইক আর কমেন্ট করে বলবেন। যারা নতুন এসেছেন চ্যানেলে তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইজ, ওভারঅল দারুণ লাগলো আজকে সানডে। হ্যাপি সানডে, হ্যাপি হ্যাপি হ্যাপি। বাই বাই ফ্রেন্ড।